হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? কমেন্টে কিন্তু একদমই জানাতে ভুলো না যে তোমরা কেমন আছো। প্রায় অনেক দিন পর একটা লং ভিডিও দিচ্ছি। হ্যাঁ, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি কিউট ট্রেন্ডিং ইয়াররিংস, জুয়েলারি, আরও অনেক কিছু। তোমরা আমার দীঘার ব্লগগুলো তো দেখেইছো, তো ওখান থেকে কি শপিং করেছি, আরও অনেক জায়গা থেকে আমি শপিং করেছি, তো সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সো ব্লগটা স্কিপ না করে পুরো ব্লগটা কিন্তু দেখতে হবে। সো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। তো গাইস, ফার্স্টে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে একটা ইয়াররিংস। এই যে ইয়াররিংসটা দেখো, কেমন হয়েছে ইয়াররিংসটা কমেন্টে জানাবে। ছোট কিউটের মধ্যেই আমার ভালো লেগেছে, তাই আমি নিয়েছি। এই ইয়াররিংসটা যতদূর আমার মনে আছে 30 টাকা নিয়েছে, বাট হচ্ছে দীঘা থেকে আমি কিনিনি, এটা কিনেছিলাম আমি একটা মেলা থেকে। মেলার ব্লগটা করা হয়নি, কোন মেলা থেকে কিনে সেই ব্লগটা একদমই করতে পারিনি। সো এই ইয়াররিংসটা ফার্স্ট যাচ্ছে, এই ইয়াররিংসটা এটা আমি কিনেছি। কিউট, কেমন হয়েছে এটা কমেন্টে কিন্তু অবশ্যই বলবে। তো চলো এবার সেকেন্ডে কী আছে সেটাও দেখা যাক। তো গাইস, সেকেন্ড যে ইয়াররিংসটা রয়েছে সেটাও আমার খুব পছন্দের। সো দেখো, এই যে ফোকাস হচ্ছে কিনা আমি জানি না, দেখো এই ইয়াররিংসটা আমার খুবই ভালো লেগেছে। আমি দীঘাতে যে ইয়েলো কালারের ড্রেসটা পরেছিলাম, তো সেটার সাথে ম্যাচ করে আমি এটা কিনেছি। এটা দীঘা থেকেই নেওয়া। কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলতে ভুলো না। দাঁড়াও, আমি এটা ভালো করে তোমাদের দেখাই, তাহলে হয়তো তোমাদেরও ভালো লাগবে। উপর থেকে তো আর বোঝা যায় না জিনিসটা। এই যে দেখো, এই যে কিছুটা এরকম, আরও কালার ছিল। এই কানেরটার প্রতিটা কালার দারুণ ছিল, বাট আমার ইয়েলো কালারের দরকার ছিল, তাই আমি ইয়েলোটাই কিনেছি। বাট দারুণ। এরপরে যদি আমি আবার কোনো কালারের পাই, আমি অবভিয়াসলি এগুলো আবারও পারচেস করব। সো এটাও কেমন হয়েছে অবভিয়াসলি কিন্তু কমেন্টে বললো। সো এবার চলো থার্ডে কী আছে সেটাও দেখা যাক। সো গাইজ, থার্ডে রয়েছে এই ইয়াররিংসটা। এটা একদমই সিম্পল। এই ইয়াররিংসটা এটা একদমই সিম্পল একটা ইয়াররিংস। নর্মালি এরকম সিম্পল ইয়াররিংস কোনো ড্রেসের ক্ষেত্রে দরকার হয়, তাই জন্য আমি এটা নিয়েছি। এটা হচ্ছে কোনো কিছুর সাথে ম্যাচ করে কিনিনি, বাট এটা কেনার পর কোনো একটা ড্রেস এরকম ম্যাচ করেই নেব। সো এটা কিনেছি একদম সিম্পলের মধ্যে। এটার ডিজাইনটা আমার ভালো লেগেছে, একটু মানে সিম্পলের মধ্যে অন্যরকম। এটা কিনেছি। এটা কালারটাও খুবই মিষ্টি, দেখো, জানি না কতদূর দেখা যাচ্ছে, বাট এটার কালারটাও অনেকটাই মিষ্টি। সো চলো দেন কি আছে সেটাও দেখা যাক। দেন আমি দেখাবো খুবই ট্রেন্ডিং একটা ইয়াররিংস, যেটা আমার অনেক পছন্দের ছিল, অনেক দরকার ছিল, অনেক খোঁজার পর আমি পেয়েছি। সো এই যে দেখো, এটা আমার খুবই ফেভারিট একটা ইয়াররিংস, যেটা আমি অনেক দিন ধরে খুঁজছিলাম, অ্যাট লাস্ট পেয়েছি। তবে একটা মানে কন্ডিশন আছে গাইস, কারণ এই ইয়াররিংসটা দেখো, এই যে আঠাটা খুলে গেছে, যেটাতে আমি খুবই কষ্ট পেয়েছি। আমি এটা অনেক কষ্ট করে কিনেছি, অনেক খুঁজে। এই যে দেখো এটার আঠাটা দেখো, এই যে খুলে গেছে। যদিও এমনভাবে খুলেছে এটা ফেভিকুইক দিয়ে হয়তো আটকানো যাবে, কারণ আসল জিনিসটাই রয়েছে এই যে প্যাকেটের ভেতরে। এই যে দেখো, প্যাকেটের ভেতরে দিয়ে এমনভাবে খুলেছে যে আটকানো যাবে, তাই জন্য আমি খুশি, কারণ এটা আমি অনেক কষ্ট করে কিনেছি, অনেক খুঁজে কিনেছি। এই যে দেখো, সো বাদ দাও, অনেক কষ্ট করে কিনেছি, এখন এটা আমি কিছু না কিছু দিয়ে ম্যানেজ করেই নেব। মানে এটা সব কালারের ছিল, বাট হোয়াইট কালারে একদমই ছিল না। অনেক খোঁজার পর আমি হোয়াইট কালারে পেয়েছি। সো এটা একদমই হাতছাড়া করিনি, আগেই নিয়েছি। সো চলো এরপরে কি আছে সেটাও দেখা যাক। তো গাইজ, লাস্টে যে ইয়াররিংসটা আছে সেটা আমি তোমাদের তো অবভিয়াসলি দেখাবো, বাট আমি একটা কথা বলতে চাই, এই ইয়াররিংসটা যে কী, মানে এটার শেপটা কেমন বা এই ইয়াররিংসগুলোকে কী বলে আমি নিজেও জানি না। আমার কাছে খুবই ইউনিক লেগেছে, তাই আমি নিয়েছি। তোমাদের একেবারে খুলে দেখাচ্ছি। এ দেখো, এই যে আমি বুঝতে পারছি না এটার শেপটা আসলে কি, মানে কি জিনিসটা, মানে এরকমভাবে পড়তে হয়, মানে যেমন রয়েছে দেখো এই মুহূর্তে এমনভাবেই পড়তে হয়। মানে এটা যে কী শেপ আমি নিজেও বুঝতে পারিনি, আমি নিজে এখনও পর্যন্ত বুঝতে পারছি না যে এটা কী শেপ। আমি এখনও পর্যন্ত মানে কাউকে হুটহাট দেখিও নি পড়তে। আমার এটা খুবই ইউনিক লেগেছে, মানে একদমই অন্যরকম, এই কারণে আমি এটা নিয়েছি। তোমরা যদি মানে জানো, আমাকে প্লিজ একটু কমেন্টে বলো যে এই শেপটা কী, বা এই ইয়াররিংসগুলোকে কী ইয়াররিংস বলে। সো ইয়াররিংস ছিল এতটাই। এবার টুকটাক কী জিনিস কিনেছি দীঘা থেকে তোমাদের সেগুলোও দেখাবো। সো চলো দেখতে থাকো, ব্লগটা কিন্তু পুরোপুরি দেখতে হবে গাইজ। আর হ্যাঁ, আমার ব্লগটা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে চ্যানেলটা একদমই ভুলো না। তো চলো গাইজ, এরপরে কী আছে সেটাও দেখে নিই। তো ইয়াররিংস তো তোমাদের সব দেখিয়ে দিলাম, তবে আমার কোনো পেন্ডেন্ট ছিল না। ড্রেস পরলে আমার গলা খালিই থাকতো। সো তার জন্য সেই জিনিসটা ওভারকাম করার জন্য আমি নিয়েছি এই পেন্ডেন্ট টাইপের, এই যে এটা। তো
তো এটা আমি কালো এই জন্যই নিয়েছি যে সব ড্রেসের সাথে ব্ল্যাকটা চলেই যাবে, অবভিয়াসলি সব ড্রেসের সাথেই পরা যাবে কম বেশি, তাই আমি এটা নিয়েছি। আর এই চেনগুলো আমার কাছে ছিল না তাই আমি এটা নিয়েছি, কিন্তু মেলা থেকেই নিয়েছি। সরি তোমাদের বলতে ভুলে গেলাম, এটা মেলা থেকে নিয়েছি। তার কারণ হচ্ছে আমাদের এখানে এই জিনিসগুলো মানে 70 থেকে 80 টাকা এইটুকুনি জিনিস, যেটা আমি মেলায় 30 টাকা পেয়ে গেছি তাই নিয়ে নিয়েছি। মনে হয়েছে পেন্ডেন্টটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সো চলো এরপর কি আছে সেটা দেখা যাক। আর তোমাদের একটা কথা বলতে চাই, রিসেন্টলি আমার খুবই ব্রেসলেট পরতে ইচ্ছা করছে, মানে যে কোনো ব্রেসলেটই আমার ভালো লেগে যাচ্ছে। সো একটা ব্রেসলেট আমার খুবই ভালো লেগেছে, যার জন্য আমি সেটাও পারচেস করে নিয়েছি, তোমাদের সেটাও দেখাচ্ছি। এই দেখো, এই ব্রেসলেটটা আমি পারচেস করেছি, আর ভেতর থেকে তোমাদের খুলে দেখাই একেবারে, তাহলে তোমরা বুঝবে। এই দেখো, দেখো কতটা দারুণ। আমার এই জায়গাটার জন্য ব্রেসলেটটা খুবই ভালো লেগেছে, আমি এই জন্য নিয়ে নিয়েছি। আর লেট না করে, আমি নিজেও বুঝতে পারছি না কেন হঠাৎ করে আমার এত ব্রেসলেট পরতে ভালো লাগছে, তাই আমি এটা নিয়ে নিয়েছি। দেখো খুবই ভালো লাগছে, এটা খুবই কিউট। নর্মাল যে এই স্টোনগুলোর স্টোন তো যাই হোক, নর্মাল এগুলোর মধ্যে হয়, বাট এগুলো না, এর মধ্যে অনেক কালেকশন রয়েছে, মানে অনেক রকমের রয়েছে, এজন্য আমার খুবই ভালো লেগেছে। তোমাদের ব্রেসলেটটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে হবে। তো চলো এরপর কি আছে সেটাও দেখা যাক। আমি শুধু ইয়াররিংস বা ব্রেসলেটই না, আমার ক্লিপও খুব ভালো লাগে। ক্লিপের আমার অনেক কালেকশন আছে, আমার মার আলাদা করে কালেকশন আছে, আমার মায়েরও আছে। সো ক্লিপও দুটো আমার পছন্দ হয়ে গেছে। একটা ক্লিপ হলো এই ট্রেন্ডিং ক্লিপটা, যেটা আমার এক দেখাতেই খুব ভালো লেগে গেছে। এক সাইডে এরকম একটু ব্রাউন ব্রাউন আর এক সাইডে এরকম হোয়াইট, এটা আমার একটু ইউনিক লাগলো তাই আমি এটা নিয়ে নিলাম। আমাদের এখানে কসমেটিক্সের দোকান এখনো দেখিনি তাই আমি নিয়ে নিই, বাট যেখান থেকে আমি নিয়েছি সেই মেলাটা, আমরা সবাই ফ্রেন্ডরা মিলে এই একটা মেলাতে গেছিলাম। সো সরি, সেই মেলার কোনো ব্লগ আমি করতে পারিনি কোনো কারণের জন্য। সো ওই মেলা থেকেই পারচেস করেছি এই ক্লিপটা। দেখো তোমাদের কেমন লাগছে এই ক্লিপটা অবভিয়াসলি বলো। আগের ক্লিপটার মতনই আমার আরও একটা ক্লিপ খুবই পছন্দ হয়ে গেছে, যেটা আমি না ওয়েট করে একেবারে কিনেই নিয়েছি। সেটা হচ্ছে এই ক্লিপটা, দেখো একদম পিঙ্ক। তবে আমি জানি না কেন পিঙ্ক কালারের প্রতি আমার খুবই ন্যাক হচ্ছে রিসেন্ট, তো জানি না কেন, হয়তো আবার চেঞ্জ হয়ে যাবে। আমার কালার এরকম চেঞ্জ হতেই থাকে। এই যে দেখো এই ক্লিপটা আমার খুবই ভালো লেগেছে। কোরিয়ান টাইপস ক্লিপস আমি মিশোতেও দেখেছি, এরকম ক্লিপ রিসেন্ট উঠেছে, কোরিয়ান ক্লিপস। তো আমি এটাও নিয়ে নিয়েছি, বাট এটা কিন্তু অনেক দাম নিয়েছে গাইস। এটা 20 টাকা নেই, এটা 30 টাকার মতো নিয়েছে, যেহেতু নিউ উঠেছে আর মেলাতে তো দাম বেশি জানোই। সো চলো এবার দীঘা থেকে লাস্ট কি কিনেছি সেটাও দেখা যাক। তো গাইস এতক্ষণ তোমরা যেগুলো দেখলে সেটা আমি জাস্ট একটা মেলা থেকে কিনেছি, দীঘা থেকে আমি বেশি কিছু কিনতে পারিনি। তার কারণ তো তোমরা জানোই, কারণ আমরা এমন সময় বেরিয়েছি যে সব দোকান বন্ধ হয়ে গেছিল। সত্যি বলতে আমরা এবারে ঘুরতেই গেছি, আমরা খুব একটা কেনাকাটা করতে যাইনি, তো যার জন্য খুব একটা কেনাকাটা করা হয়। তবে দুটো জিনিসই আমি কিনেছি, যেটা আমার খুবই দরকারি একটা জিনিস। ফার্স্ট যেটা তোমাদের দেখাবো সেটা তো আমার না কিনলে হতোই না, আমি ওয়েট করছিলাম যে কবে এটা কিনবো, অ্যাট লাস্ট আমার কেনা হলোই। সেটা হচ্ছে এই মিনি ফ্যান। সবাই তোমরা এই মিনি ফ্যানকে দেখেছো, চেনো, আলাদা করার এই ব্যাপারে কি বলবো, খুবই দরকারি একটা জিনিস। আমার তো মনে হয় সব মেয়েদের বা সবারই, শুধু মেয়েদের না সবারই হয়তো দরকারি খুব জিনিস। এটা শুধু মেকআপের ক্ষেত্রেই লাগে এমন কোনো না, এটা দিয়ে মানে এই যা গরম গাইজ, এই গরমে পারফেক্ট। এই যে আমার তো খুবই দারুণ লেগেছে, আর এই মিনি ফ্যানগুলোর হাওয়াগুলো জাস্ট অসাম হয় গাইজ। আর এতটা কিউট দেখো, কতটা কিউট দেখো, এই জন্য আমি নিয়েই নিয়েছি, আমি আর ওয়েট করতে পারিনি। হাওয়াগুলো তো জাস্ট দারুণ গাইজ, দারুণ। মেন কথা হচ্ছে ট্রাভেলিংয়ের জন্য এই ফ্যানগুলো তো মারাত্মক। আমি মনে করি ট্রাভেলিংয়ের জন্য তুমি তো আর বড় পাখা নিয়ে যেখানে সেখানে যেতে পারবে না, এই মিনি ফ্যানগুলো পারফেক্ট। তবে অনেকেই বলে, মানে আমি শুনেছি অনেকেই বলে যে খুব একটা নাকি হাওয়া হয় না বা কিছু, একদমই না। রেঞ্জটা এদিক ওদিক হতেই পারে, এক একটা দোকানে এক এক রকম হাওয়া এগুলোতে সাংঘাতিক হয়, এক একটাতে এক এক রকম কম বেশি আছে, বাট হাওয়া কিন্তু এগুলোতে খুবই ভালো হয়। এটার আমার খুবই দরকার ছিল গাইজ, মেকআপের ক্ষেত্রে বলো বা এমনি ক্ষেত্রে বলো, খুবই দরকার ছিল। বিশেষ করে আমার মেকআপের জন্যই এটা কেনা, আর আমি এমনি তো হাওয়া অবভিয়াসলি খাবই। সো এটা আমার খুবই দরকার ছিল, সেই জন্য আমি এটা কিনে নিয়েছি। মেন কথা হচ্ছে সব জিনিসের থেকে আমি এই মিনি ফ্যানটা কিনে খুবই খুশি। মানে সব জিনিস যদি আমি নাও কিনতাম আমার কোনো ব্যাপার ছিল না, বাট এই মিনি ফ্যানটা আমার খুবই দরকার ছিল, এটাই আমি দীঘা থেকে কিনেছি। তবে দীঘাতে কত টাকা নিয়েছে আশা করি সবাই আন্দাজ করতে পারবে। দীঘাতে অনেকটাই বেশি দাম নিয়েছে, 200 টাকা আমার পড়েছে, সেটা এখানে কিনলে হয়তো 150 টাকা বা তার আশেপাশে হয়ে যেত। দীঘাতে কিনছি মানে একটু বেশি হবেই গাইজ, সো কিছু করার নেই। সো লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা আছে সেটা হচ্ছে আমার এই
ক্যাপটা, এই ক্যাপটা তো তোমরা আমার ভিডিওতে সবাই দেখেছো। কেমন হয়েছে ক্যাপটা অবভিয়াসলি বলো। এই ক্যাপটা আমি কিনেছি, আমার সত্যি বলতে এরকম কোনো ক্যাপ ছিল না, যার জন্য আমি এটা কিনেই নিয়েছি। তো আমরা দুটো ফ্রেন্ড ছিলাম, মানে দুটো মেয়ে ফ্রেন্ড ছিলাম, তাই আমরা দুজন টুইনিং করে এটাই কিনেছি। সেটা তো তোমরা জানোই, আমি বলেইছি আমার ব্লগে। তো এই ক্যাপটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলবে। দ্যাটস ইট। যতদূর আমার মনে হয় 100 কি 150-এর মধ্যেই নিয়েছে। সো আমরা দুজন এটাই টুইনিং করে পড়েছিলাম, আমি আর সুমিদি, তোমরা তো জানোই। সো গাইজ, এতটুকুই ছিল আমার আজকে শপিং। কেমন হয়েছে ভিডিওটা অবভিয়াসলি কমেন্টে কিন্তু জানিও। আর কোন কোন জিনিসগুলো তোমাদের বেশি ভালো লেগেছে বা কোনটা তোমাদের বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে হবে। সো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর গাইজ, ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তোমাদের সাপোর্ট এই মুহূর্তে আমার ভীষণ পরিমাণে দরকার। সো আমাকে এইভাবেই সাপোর্ট করতে থেকো, আরও তোমাদের ভালোবাসা দিও। তবে হ্যাঁ গাইজ, এরপরও আরও ইন্টারেস্টিং ব্লগ তো আসছেই, তার জন্য তোমাদের আমার চ্যানেলে চোখ কিন্তু রাখতেই হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতেই হবে। এগুলো কিন্তু করতে একদমই ভুলো না। আর যারা যারা এখনও চ্যানেলে নতুন, তারা অবভিয়াসলি সাবস্ক্রাইব বাটন অন করে পাশে থাকা বেল বাটন অবভিয়াসলি অন করে দিও, যাতে আমি যখন কোনো নতুন ভিডিও আনি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখতে থেকো। বাই।